আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন, কিভাবে প্রশ্ন হবে, কতগুলি ক্যাটেগরি থাকে, সেখানে নাম্বার ডিভিশন কত এবং ঘন্টা পরীক্ষা হবে। শুধু তাই নয়, তোমরা কিভাবে অ্যান্সার করলে ম্যাক্সিমাম মার্কস পেতে পারো সেটাও আমি আলোচনা করে দেবো এই ভিডিওটিতে। কারণ ক্লাস 12-এর পরে তোমরা যারা বিটেক করতে চাও অর্থাৎ ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাদের জন্য যতগুলি এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট আরেকটি এক্সাম হলো WBJEE। কারণ এই এক্সামের দিয়ে আমরা ভর্তি হতে পারি যাদবপুর ইউনিভার্সিটি এবং সঙ্গে আরও অনেক ইম্পর্টেন্ট কলেজগুলিতে। তাহলে এসো আমরা জেনে নেব এই এক্সামের জন্য তোমাদের প্যাটার্ন কী ধরনের হবে, কোয়েশ্চেনের প্যাটার্ন, সেখানে নাম্বার ডিভিশন এবং তার সঙ্গে জেনে নেব কিভাবে আমরা অ্যান্সার করব। প্রথমে দেখে নিই মোড অফ এক্সাম। তোমাদের হবে অফলাইন মোড, অর্থাৎ তোমাদের OMR বেসড এক্সামিনেশান হবে। সেখানে তোমাদের যে OMR সেটটা থাকবে সেখানে তোমাদের এইভাবে মার্ক করা থাকবে, গোল গোল থাকবে এবং সেখানে তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করতে হবে, সেখানে যেন গ্যাপ না থাকে। এবং সেখানে আমাদের যে বল পেন দিয়ে আমাদের করতে হবে, তোমাদের যে ওইটা ভরাট করতে হবে, সেইটা অনেক সময় কিন্তু আমাদের সেন্টার থেকে অর্থাৎ সেই ইনস্টিটিউট থেকেই কিন্তু তোমাদের দেওয়া হয়। এক্সামিনেশন ডিউরেশন হলো টোটাল 4 আওয়ার্স, মোট 4 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং ইচ পেপার, প্রত্যেকটা পেপার হলো 2 ঘন্টা করে, 2 আওয়ার্স ফর ইচ পেপার। তোমাদের 2টি পেপারে পরীক্ষা হবে। ফার্স্ট পেপার হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সেকেন্ড পেপারে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তোমাদের সেকেন্ড পেপারে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিটা একসঙ্গে পরীক্ষা হবে। টাইপস অফ কোয়েশ্চেন্স মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এবং সেটা অবজেক্টিভ থাকবে, অর্থাৎ আমরা যে MCQ করেছি সেই ধরনের কোয়েশ্চেন থাকবে। তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং তার সঙ্গে 4টি করে অপশান থাকবে এবং সেখানে কয়টি অ্যান্সার সঠিক হতে পারে বা কয়টি অ্যান্সার হবে কোন ক্যাটেগরিতে, সবই আমি এই ভিডিওটিতে আস্তে আস্তে আলোচনা করে দেব। তোমাদের ম্যাথমেটিক্সের যে পেপার সেটি থাকবে 100 মার্কস, 100 নম্বরে। ফিজিক্স 50 অ্যান্ড কেমিস্ট্রি 50 মার্কস। এই যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো একসঙ্গে তোমাদের পেপার 2-এ একসঙ্গে টোটাল 100 মার্কস হচ্ছে। এইভাবে আমাদের দুটো পেপার মিলিয়ে হচ্ছে টোটাল 200 মার্কস। এবার দেখে নিই আমাদের এক্সাম টাইম, পরীক্ষার সময়। পেপার 1 তোমাদের ফার্স্ট পেপারটা হচ্ছে 11টা থেকে 1টা এবং পেপার 2 হচ্ছে 2টো থেকে 4টে, অর্থাৎ 1টা থেকে 2টো, এইখানে 1 ঘন্টা তোমাদের একটা ব্রেক থাকছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের যে পরীক্ষাটা কিভাবে হবে। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন পেপারের যে প্যাটার্ন সেইটা। তোমাদের যে কোয়েশ্চেন পেপার হবে সেটা ম্যাথস বলো, ফিজিক্স, কেমিস্ট্রি সবেরই 3টে করে তোমাদের ক্যাটেগরি থাকবে। ক্যাটেগরি 1 যেখানে থাকবে মার্কস 1, ক্যাটেগরি 2-এ থাকবে মার্কস 2 অ্যান্ড ক্যাটেগরি 3-তে হবে মার্কস 2 এবং টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন, টোটাল মার্কস সব কিছু আমি তোমাদের বলে দেবো। প্রথমে দেখো আমাদের ম্যাথসের অঙ্কের ক্ষেত্রে তোমাদের ক্যাটেগরি 1-এ যেখানে তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেন থাকবে সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স তোমাদের প্রশ্ন থাকবে মোট 50টা এবং ক্যাটেগরি 2-এতে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে মোট 15টি, প্রতিটি 2 মার্কস করে, তাহলে 15 × 2 তাহলে হচ্ছে তোমাদের 30 মার্কস এবং ক্যাটেগরি 3-তে থাকছে তোমাদের 2 মার্কস, এখানে থাকছে 10টি তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে, প্রশ্ন থাকছে, এখানে থাকছে 10 × 2 টোটাল 20 মার্কস। এইভাবে আমাদের 100 মার্কস হচ্ছে। এটা হলো তোমাদের ম্যাথসে। তাহলে আমাদের অঙ্কতে মোট কটা প্রশ্ন আমাদের করতে হচ্ছে? 75টি, 75 কোয়েশ্চেন্স আমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে এবং আমাদের টোটাল মার্কস হচ্ছে 100। এবার দেখে নিই আমাদের ফিজিক্সে তোমাদের ক্যাটেগরি 1-এ যেখানে 1 মার্কসের প্রশ্ন সেখানে থাকছে তোমাদের 30টি প্রশ্ন, ক্যাটেগরি 2-এ 2 মার্কসের সেখানে 5টি প্রশ্ন এবং ক্যাটেগরি 3-এ 2 মার্কসের প্রশ্ন সেখানে থাকছে তোমাদের 5টি প্রশ্ন। এইভাবে তোমাদের ফিজিক্সে মোট 40টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হচ্ছে, যাতে রয়েছে 50 মার্কস, 50 নম্বর। তোমাদের যে ক্যাটেগরি ওয়াইজ যে তোমাদের কিভাবে তোমাদের নাম্বার আছে এবং তোমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে সেখানে কিভাবে নাম্বার মাইনাস হবে সেটাও আমি আলোচনা করব।
এবার দেখে নিই আমাদের কেমিস্ট্রিতে আমাদের ফিজিক্সের মতনই তোমাদের ক্যাটেগরি 1-এ 1 মার্কসের কোয়েশ্চেন থাকছে 30টি, ক্যাটেগরি 2-এ 2 মার্কসের প্রশ্ন থাকছে 5টি এবং তোমাদের ক্যাটেগরি 3-এতেও 5টি প্রশ্ন থাকবে। মোট 40টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখানে থাকছে মোট 50 মার্কস। তার মানে অঙ্কে আমাদের 75টি প্রশ্ন থাকছে এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে 80টি প্রশ্ন থাকছে। ক্যাটেগরি 1 যেখানে আমাদের 1 মার্কসে কোয়েশ্চেন থাকছে, সেখানে তোমাদের যে 4টি করে অপশান থাকবে সেখানে একটা মাত্র অপশানে রাইট হবে এবং সঠিক যদি উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 1 নম্বর 1 মার্কস। আর ভুল উত্তর যদি দাও বা একাধিক উত্তর দাও, মানে তোমার ধরো বি হলো সঠিক উত্তর, তোমার মনে হলো আমি বি আর সি দুটোই দিয়ে দিই, যেটা রাইট হবে, যদি বিটা রাইট হয় তাহলে নম্বর পেয়ে যাবো, যদি সিটা রাইট হয় তাহলে নম্বর পেয়ে যাবো না। তোমাকে একটা অপশানেই তোমাকে সেখানে তোমাদের ওএমআরটা ফিল করতে হবে এবং সেখানে তোমার যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে 1/4 বা 0.25 নম্বর কাটা যাবে। এই নম্বরটা কোথা থেকে কাটা যাবে না, তুমি যে নাম্বার পেয়েছো সেখান থেকে এখানে 0.25 নাম্বারটা মাইনাস হবে। তাহলে আমাদের ক্যাটেগরি 1-এ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস সবেতেই যে 4টি করে অপশান থাকছে তাতে আমাদের একটি অপশান সঠিক হবে। আমি একটা অপশানেই আমি সেখানে ওএমআর সিটটা ফিল করব এবং আমার যদি সঠিক হয় সেখানে আমি পেয়ে যাব 1 নম্বর। এবং আমি চাইবো তোমরা ক্যাটেগরি 1টা চেষ্টা করো অ্যাটেন্ড করতে, কারণ এখানে যেহেতু একটি অপশান আছে এবং এখানে যেহেতু আমাদের মাইনাস হচ্ছে 0.25 অর্থাৎ নেগেটিভ, এটা যেহেতু কম, তোমরা রিস্ক নিতে পারো কিন্তু খুব বেশি নয়। এবার আসবো আমাদের নেক্সট যে ক্যাটেগরি 2। এখানে কিন্তু আমাদের যে এমসিকিউ এ 4টি অপশান থাকে সেখানে একটি উত্তর সঠিক হবে, কিন্তু সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবে 2 নাম্বার 2 মার্কস। আমাদের ক্যাটেগরি 1-এ যেমন আমাদের সঠিক উত্তর দিলে 1 মার্কস পাচ্ছি এবং ক্যাটেগরি 2-এ কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি 2 মার্কস। তোমাদের মনে হতে পারে যে ক্যাটেগরি 1-এ বোধহয় সোজা অঙ্ক থাকবে, ক্যাটেগরি 2-এতে আমাদের শক্ত অঙ্ক থাকবে, সেজন্য 2 মার্কস রয়েছে। অনেক সময় কিন্তু সেটা হয় না, অনেক সময় একই ধরনেরই প্রশ্ন থাকে কিন্তু ক্যাটেগরি 2-এতে আমাদের সেখানে 2 মার্কস থাকে। এবং সেজন্য আমি বলবো তোমরা যখন কোয়েশ্চেন পেপার পাবে অতি অবশ্যই দেখে নেবে কোন অঙ্কগুলো তোমার চেনা, কোন লেসেনটাতে তুমি খুব স্ট্রং। তুমি যদি ডেরিভেটিভসে স্ট্রং হও বা তুমি যদি ইন্টিগ্রেশনে স্ট্রং হও বা তুমি ম্যাট্রিক্সে স্ট্রং হও, তুমি যাতে স্ট্রং, তোমার অ্যালজাবরা স্ট্রং, সেইটাকে আগে তোমাদের অতি অবশ্যই তোমাদের করা উচিত, কারণ আমাদের নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার তোলা ঠিক একইভাবে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও, ফিজিক্স কেমিস্ট্রিতেও কিন্তু এইভাবেই ক্যাটেগরি হয়ে থাকে। একটি উত্তর সঠিক এবং সঠিক উত্তর দিলে 2 মার্কস পাবে, কিন্তু এখানে একটা রিস্ক আছে, সেখানে হলো তুমি যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু 0.5 অর্থাৎ হাফ মার্কস তোমার কিন্তু কাটা যাবে। সেজন্য ক্যাটেগরি 2 অ্যাটেন্ড করার সময় কিন্তু অতি অবশ্যই একটু ভেবে অ্যাটেন্ড করো, কারণ তোমার যদি দুটো ভুল হয় তাহলে তুমি ক্যাটেগরি 1-এ যেটা ঠিক করেছো সেই নম্বরটাও পেলে না। অর্থাৎ দুটো যদি ক্যাটেগরি 2-এ ভুল হয়ে যায় তাহলে তোমার 1 নম্বর চলে যাচ্ছে, সেখানে ক্যাটেগরি 1-এ 1 নম্বর যেটা পেয়েছিলে সেটা তাহলে তুমি পাবে না। সেজন্য ক্যাটেগরি 2-এ অ্যান্সার করার সময় অতি অবশ্যই তুমি যদি শিওর হও তবেই করো এবং সেখানে একটি উত্তর সঠিক হবে। এবার এসো আমরা দেখে নিই ক্যাটেগরি 3-র বিষয়। ক্যাটেগরি 3-তেও তোমাদের যেমন এমসিকিউ এর মতো 4টি অপারেশনই থাকবে, কিন্তু সেখানে এক বা একাধিক সঠিক উত্তর, অর্থাৎ এখানে তোমাদের 2টি উত্তর সঠিক হতে পারে, একটি উত্তর সঠিক হতে পারে বা কখনো 3টি উত্তরও কিন্তু সঠিক হতে পারে। এখানে কিন্তু কোনো ঠিক নেই, তোমাদের 3টি উত্তরও সঠিক হওয়া সম্ভব এবং সবকটি যদি সঠিক উত্তর দাও, ধরো তোমাদের BCD 3টে উত্তরই তোমাদের এখানে সঠিক হবে এবং তুমি BCD দিলে তাহলে তুমি পেয়ে যাবে 2 মার্কস। যদি কোনো ভুল উত্তর না থাকে, যদি তুমি কোনো ভুল উত্তর না দাও, অর্থাৎ BCD সঠিক উত্তর, তুমি শুধু ধরো বি দিয়েছো, তুমি সি আর ডি দাওনি এবং সঠিক উত্তরও সবকটি না থাকে, তাহলে পাবে 2 গুণ যে কটি সঠিক উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ 2 গুণ তুমি যেহেতু একটি সঠিক উত্তর দিয়েছো তাহলে 2 গুণ 1 এবং তার সঙ্গে ভাগ করতে হবে আসলে যে কটি সঠিক উত্তর ছিল BCD, মানে 3টে উত্তর সঠিক ছিল, ভাগ 3, অর্থাৎ 2 গুণ 1 ভাগ 3। এই নম্বরটা তোমরা পেয়ে যাবে ক্যাটেগরি 3-তে। এবং আরেকটি তোমাদের জন্য খুবই খুশির খবর, সেটি হলো ক্যাটেগরি 3-তে কিন্তু
কোনো নেগেটিভ মার্কস নেই, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। সেজন্য আমি তোমাদের সবসময় বলবো তোমরা অতি অবশ্যই ক্যাটেগরি 3টা অ্যাটেন্ড করো, এবং সেখানে যদি সম্ভব হয় আমি তোমাদের বলবো অতি অবশ্যই তোমরা ক্যাটেগরি 3তে, যেহেতু আমাদের ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কস নেই, অতি অবশ্যই যদি তুমি শিওর হও তাহলে তুমি নিশ্চয়ই 1টি 2টি 3টি যেটা তোমার জানা আছে সেটা দিলে। তুমি যদি শিওর না হও তাহলে অতি অবশ্যই ক্যাটেগরি 3তে একটি করে অপশান যেটা তোমার মনে হচ্ছে অতি অবশ্যই কিন্তু অ্যান্সার করে এসো। অর্থাৎ ক্যাটেগরি 3তে একটি অ্যান্সার কিন্তু অতি অবশ্যই করে এসো, কারণ এখানে নেগেটিভ মার্কস নেই, এবং সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে নম্বর। এই হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের তোমাদের যে নাম্বার ডিভিশন, কোয়েশ্চেন প্যাটার্ন সব কিছু আমি ভিডিওটিতে আলোচনা করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং এইভাবে আমি তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।